প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মোহনপুরে ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেফতার, রাজশাহীতে ট্রাকের নিচে পড়ে শিশুর মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীর মোহনপুরে ছাত্রলীগের সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা 11টার দিকে উপজেলার করিশা গ্রাম থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ নেতা আ.খ.ম. শামসুল ইসলামের ছেলে আবদুল্লাহ আল নোমান তৎকালীন সময়ে বাবার ক্ষমতা ও নিজের ছাত্রলীগের সক্রিয় কর্মী হওয়ায় স্থানীয় জনতাদের ভোট প্রদানে বাধা দেয়। এলাকার লোকজনকে নানানভাবে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে থাকত। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক রেখে অর্থনৈতিক সুবিধা গ্রহণ করা সহ নিজে মাদক সেবন করতেন। এছাড়া তিনি থানার মহিলা পুলিশদের ইফটিজিং করার পরেও স্থানীয় সংসদ সদস্য তাকে রক্ষা করেছিলেন। তার বাবা ও নোমান বাহিরে পলাতক থাকার পর এলাকায় আসলে স্থানীয় জনতা মোহনপুর থানাকে অবগত করলে পুলিশ তাকে গ্রেফতার করে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, তার বিরুদ্ধে তৎকালীন সময় অনেক অপরাধের তথ্য পাওয়া গেছে। তাকে আমরা সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করেছি। গ্রেফতারকৃত এ ছাত্রলীগের সক্রিয় কর্মীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। রাজশাহীর কাটাখালীতে অটোরিকশা থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে কাটাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মিজানুর রহমান। সে কাটাখালীর শমসাদীপুর এলাকার আশরাফ আলীর ছেলে। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, সকালে মিজানুর রহমান একটি অটোরিকশায় চেপে যাচ্ছিল। সে যে অটোরিকশায় ছিল সেটিকে পেছন থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় মিজানুর অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন একটি চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালক হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কৃষক জনতা জিন্দাবাদ, সিন্ডিকেট মুর্দাবাদ এই স্লোগানকে নিয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে রমজান মাসব্যাপী নাটোরে চলবে জনতার লাভের বাজার। বৃহস্পতিবার বিকেলে নাটোর শহরের স্টেশন বাজার একতার মোড়ে একতা স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এই বাজারের উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুজন আহমেদ, সাধারণ সম্পাদক বাবু গাজী, বিএনপি নেতা সাইফুল ইসলাম আফতাব সহ সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্যরা জানান, পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য খেজুর একটি গুরুত্বপূর্ণ ফল। এছাড়াও রমজান মাস শুরুর আগে থেকে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইফতারি পণ্যের মূল্য বাড়িয়ে দেয়। তখন ইফতারি পণ্য কিনতে গিয়ে অনেকেই অস্বস্তিতে পড়ে। তাই অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে তাদের এই আয়োজন। সারা রমজান মাস তাদের এই জনতার লাভের বাজার খোলা থাকবে। নাটোরের সিংড়া থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটার গান ও 4টি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব ৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। গতরাতে উপজেলার তিসিখালী মাজারের রাস্তার সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। র‍্যাব ৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাইদ মাহমুদ সাদান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া উপজেলার দহিয়া ইউনিয়নের তিসিখালী মাজার এলাকায় রাস্তার ওপর থেকে পরিত্যক্ত একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগ থেকে দুইটি ওয়ান শুটার গান ও 4টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। বিষয়টি নিয়ে কাজ করছে র‍্যাব। এইসব আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। সকালে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সিংড়া থানায় জমা দেওয়া হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে। সাথে থাকার জন্য ধন্যবাদ।